আসসালামু আলাইকুম। আজকে 3 আগস্ট, নতুন বাংলাদেশে আজকের এই দিনে নতুন কিছু ঘটে গেল। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ হয়ে গেল, অন্যদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ এনসিপির একটি সমাবেশ হয়ে গেল। এই দুইটা সমাবেশকে কেন্দ্র করে বেশ কিছু চমৎকার চমৎকার জিনিস আমরা দেখলাম এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি জাতির সামনে চলে আসলো এবং জাতি অনেক কিছু এখান থেকে ফাইন্ডিং করতে পারলেন। যারা রাজনীতি করেন, রাজনীতি যারা অ্যানালাইসিস করেন, বোঝেন, তারা এখান থেকে বেশ কিছু জিনিস কালেক্ট করতে পারলেন। এই সমাবেশ হওয়ার আগে বেশ কিছু গল্প আপনারা জানতেন, অর্থাৎ এই শহীদ মিনারে আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা প্রোগ্রাম করার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে সেই জায়গাতেই এনসিপি সমাবেশ করবেন বলে তারা অনুরোধ করেছিলেন। ঐতিহাসিকভাবে এটা সত্য যে ওই জায়গাটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারা তাদেরকে ছেড়ে দিয়ে তারা শাহবাগে এসেছেন। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ এত বড় একটি রাজনৈতিক সংগঠন দল হওয়া সত্ত্বেও তারা নতুন রাজনৈতিক দল, অনিবন্ধিত একটি রাজনৈতিক দলকে তারা এই শহীদ মিনারকে ছেড়ে দিয়ে এই ছাত্র দল তারা শাহবাগে এসে তাদের সমাবেশ করলেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে কারণে এনসিপি থেকেও তারা কিন্তু ধন্যবাদ দিয়েছেন। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকেও এই ছাত্র দলকে, বিএনপিকে তারা ধন্যবাদ দিয়েছেন এই শহীদ মিনার থেকে অনুষ্ঠানটি এই শাহবাগে নিয়ে আসার জন্য। এটা গেল প্রথম ফাইন্ডিং, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বেশ কিছু মজাদার ব্যাপার আমরা লক্ষ্য করতে পারলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে। দ্বিতীয়ত যেটা হচ্ছে এনসিপি তারা শহীদ মিনারে কিন্তু প্রোগ্রাম করেছেন এবং সেই প্রোগ্রাম আপনারা দেখেছেন, সেখানে কেমন মানুষ হয়েছে, সেখানে কতজন মানুষ হয়েছেন, তারা কিভাবে প্রোগ্রাম করেছেন, সেটা আপনারা সবাই দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। এ ব্যাপারে আমি আর নতুন করে কোনো কিছু বলতে চাই না। অন্যদিকে ছাত্র দল তারাও কিন্তু শাহবাগে যে সমাবেশটি করেছেন সেটাও কিন্তু এদেশের মানুষ সবাই দেখেছেন। অর্থাৎ একই দিনে একই সময়ে দুইটা রাজনৈতিক দল দুই জায়গায় সমাবেশ করার কারণে বেশ কিছু জাতির সামনে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ এনসিপির যে প্রোগ্রামটি করেছে সেখানে কতজন মানুষ হয়েছে, মানুষের সমাগমটা কেমন ছিল, এবং ছাত্রদল যে প্রোগ্রামটি করেছে সেখানে মানুষের সমাগম কেমন ছিল, মানুষ বলতে ছাত্রদের সমাগম কেমন ছিল, এইটা কিন্তু জাতির সামনে মোটামুটি একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তবে এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে আমার বেশ কিছু ফাইন্ডিং আছে যেগুলা, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। বিএনপির যেই ছাত্রদলের যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামে কিন্তু লক্ষ লক্ষ ছাত্র কিন্তু আজকে সেই প্রোগ্রামে সমবেত হয়েছেন। আমি কিন্তু এইটাকে আসলে শেষ বলে আমি ধরছি না, কারণ আমরা সবাই জানি রাজনীতিতে এরকম অনেক কিছু ঘটে। আর বিএনপি কিংবা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারাই এ ধরনের প্রোগ্রাম করেছে তাদের প্রোগ্রামে কিন্তু লোক সংখ্যার পরিমাণ অনেক বেশি হয়েছে। ছাত্ররা যে সময়, ছাত্রলীগ যে সময় প্রোগ্রাম করেছে সে সময় কিন্তু লোক সংখ্যার পরিমাণ অনেক বেশি হয়েছে। এখন এই বিএনপি বা ছাত্রদল ক্ষমতায় না গেলেও তাদের প্রোগ্রামে কিন্তু লোক অনেক বেশি হবে, এটা কিন্তু খুব স্বাভাবিক। তার মানে এইটা নয় যে আমি এই লোক সমাগম দেখে আমি দেখা যাচ্ছে যে তাল হারাই ফেললাম, আমি অনেক কিছু বলা শুরু করলাম বা নিজেকে অনেক অ্যাডামওয়ালা ব্যক্তি হিসেবে মনে করলাম, এইটা কিন্তু চলবে না। সুতরাং এই যে আজকে ছাত্র সমাবেশে এই যে সভাপতি জনাব রাকিব তিনি কি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলেছেন, এই প্রত্যেকটা কথাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ছাত্রদেরকে, ছাত্র দলকে অবশ্যই
সেই সমস্ত কথাগুলিকে আমলে নিয়ে সেইভাবে তাদেরকে পথ চলতে হবে। আর সেইভাবে যদি পথ না চলে, তারা যদি মনে করে যে না আমাদের লোক সংখ্যা অনেক বেশি, মিছিলে প্রোগ্রামে অনেক মানুষ গিয়েছিল, তাতে আমরা অনেক কিছু হয়ে গেছি, এইটা যদি চিন্তা করে না, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। দেখুন, প্রোগ্রামে লোক সমাগম করা আর ভোটের রাজনীতিতে গোপন ব্যালট কক্ষে গিয়ে ভোট প্রদান করা, এই দুটো কিন্তু একদম টোটালি ডিফারেন্ট। সুতরাং এরকম মানুষ দেখানো আর ওই গোপন কক্ষে গিয়ে ভোট, এই দুইটা ব্যাপারটাকে আপনি আমলে নিয়ে অবশ্যই আপনাদেরকে ছাত্রদলের এই প্রোগ্রাম থেকে যেই দায়িত্বশীল কথাবার্তাগুলো এসেছে সেইগুলোকে আপনারা মানুষের কাছে বলতে থাকুন, মানুষের দ্বারে দ্বারে দিতে থাকুন। ছাত্রদেরকে কিভাবে আপনাদের এই রাজনীতিতে সম্পৃক্ত করা যায় সে বিষয়ে আপনারা আরও বেশি বেশি তাগিদ দিন। তা না হলে পরবর্তীতে যেই আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে পৌঁছানো ছাড়া কোনো গতি থাকবে না। কেউ যদি মনে করে যে অনেক কিছু হয়ে গেছি, আমাদের অনেক লোক সমাগম, অনেক মিছিল, অনেক কিছু হয়েছে, আমরা এটা ওটা, এটা না ওটা না, এগুলো থেকে বিরত থাকবেন। অবশ্যই দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দায়িত্বশীল জায়গা থেকে যা যা করা দরকার, যা যা করণীয়, সেইগুলোর দিকে আপনারা মনোযোগী হবেন। এবার আসি এনসিপির কথা। এনসিপি তাদের প্রোগ্রাম আপনারা দেখেছেন, সেই প্রোগ্রামে তাদের লোক সমাগম কেমন ছিল, কি হয়েছে, কারা সেখানে উপস্থিত ছিল, সে ব্যাপারে আমরা সবাই জানি। সেই সব বিষয়ে নতুন করে তুলে আমরা তাদেরকে আর কষ্ট দিতে চাই না। তবে তারাও ঘুরে দাঁড়াতে পারে, অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে পারে। তাদের মধ্যে যে সমস্ত ব্যাপারগুলি আছে সেইগুলোকে কাটিয়ে যদি তারা উঠতে পারে, অবশ্যই তারা ঘুরে দাঁড়াতে পারে। তাদের মধ্যে এই যে পাটনের মতো যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, যারা নিজের কর্মকাণ্ড না করে, যারা অন্য ব্যক্তিকে নিয়ে আলোচনায় থাকার জন্য যারা নানা ধরনের কথাবার্তা বলেন, তারা যদি শান্ত হয় এবং এই যে নিজেদের মধ্যে স্বল্প সময়ের মধ্যে যেই চাঁদাবাজি, দুর্নীতি, এই যে নারী ঘটিত নানা কর্মকাণ্ড এবং ওই যে বিদেশে বসে থাকা আমার দাদা পিনাকির নানা বিষয়ে আপনার জড়িয়ে পড়া, এই সমস্ত বিষয়গুলি থেকে যদি তারা বের হয়ে আসতে পারে এবং সর্বশেষ যেই ব্যাপারটি তাদের ক্ষেত্রে সবথেকে বেশি যে প্রভাব ফেলা শুরু করেছে, সেটা হচ্ছে যে জুলাই আগস্টকে তারা নিজের মতো করে না নিয়ে যদি সকলের সামগ্রিক সকলের অংশগ্রহণের এই জুলাই আগস্ট হিসেবে যদি তারা দেখে, তাহলে আমার মনে হয় আগামীতে তারা ঘুরে দাঁড়াতে পারবে। আমরা আসলে চাই ব্যক্তিগতভাবে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে তারা সবাই থাকুক, সবাই গণতান্ত্রিক চর্চা করুক এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর একটি আগামীর বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা আমরা সবসময় করি। আর আগামী সুন্দর বাংলাদেশ গড়ে ওঠার জন্য, গণতন্ত্রের চর্চার জন্য এই সকল দলের তাদের যে কার্যক্রম সেগুলো থাকা অত্যন্ত জরুরি। এই কার্যক্রমের মধ্যে নানা মতানৈক্য থাকবে, মত পার্থক্য থাকবে, নানা তর্ক বিতর্ক হবে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন অনৈতিক, অসামাজিক, কোনো কার্যক্রমের মধ্যে যাতে আমরা জড়িয়ে না যাই, অযথা আমরা যেন একে অপরকে ব্যক্তিগতভাবে কোনো ঘায়েল করার জন্য যাতে সচেষ্ট না থাকি, শালীনতার মধ্যে থেকে যাতে আমরা আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সুন্দর সুন্দর বাণী, সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর তর্ক বিতর্ক, যৌক্তিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যাতে আমরা আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা আমার যেমন থাকবে ঠিক আপনারও থাকা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।